হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আমার নতুন ব্লগ করতে শুরু করেছি, খুশির দিনের ব্লগ। সেটা হলো সরস্বতী পুজো। বন্ধুরা, আমি স্নান সেরে এখন চলে এসেছি। এখন আমি আমার মায়ের সাথে সরস্বতী পুজোর যোগান দিতে যাব। তো এখন আমি মায়ের সাথে পুজোর যোগান দিতে যাচ্ছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি পুজোর যোগান দিতে মায়ের সাথে। তার সাথে সাথে আমার দিদি, মা, বাবা, ভাই সবাই করছে। কি করছে দেখুন। বাবা এখন ঠাকুরকে নামাতে ব্যস্ত, প্রচুর ব্যস্ত হয়ে গেছে। দেখুন, ঠাকুরকে নামানো হচ্ছে। সরস্বতী ঠাকুর নামছে বাবার হাতে। সরস্বতী ঠাকুরের পাশাপাশি গোপালকেও পরানো হচ্ছে। বাবা পরিয়ে দিল মালা, এখন আরেকটা গোপালকেও পরাচ্ছে মালা। পরিয়ে দিল মালা। ছোট গোপালের সাথে সাথে রাধাকৃষ্ণ এবং লোকনাথও মালা পরে নিয়েছে, দেখে নিন। তার সাথে সাথে মালা পরে নিয়েছে। এবার পড়বে আমাদের আরেকটা লক্ষ্মী ঠাকুর মালা, দেখে নিন, তাড়াতাড়ি দেখে নিন। লক্ষ্মী ঠাকুরকে মালা পরানোর পর এবার বাবা সরস্বতী ঠাকুরকে মালা পরিয়েছে। তার সাথে সাথে আরও সরস্বতী মায়ের যাবতীয় সাজগোজের জিনিসগুলো বাবা খুলে খুলে এখন পরাচ্ছে। ফার্স্টেই দেখুন, সরস্বতী ঠাকুরকে হার পরানো হচ্ছে। তারপর দেখবেন চাঁদমালা দিয়ে সরস্বতী ঠাকুরকে সাজানো হচ্ছে। তার সাথে সাথে দিদি কথা বলছে, মাও হেল্প করছে। পুজোর যোগানের পর মাকে কেমন লাগছে আপনারা সকলে প্লিজ 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 কমেন্ট করে জানাবেন। প্লিজ কমেন্ট করে জানাবেন আমাদের মাকে কেমন লাগছে। তো বন্ধুরা, ঠাকুরমশাই চলে এসেছে, পুজো শুরু হয়ে গেছে। দেখুন, এবার আস্তে আস্তে ঠাকুরমশাই সমস্ত রকমের জিনিস দিয়ে পুজো শুরু করেছে। তার মধ্যে বাবা তো ফটো তুলেই যাচ্ছে। সরস্বতী মায়ের ফটো তুলে যাচ্ছে, আবার তুলছে বাবা ফটো। তারপরে দেখতে থাকুন সরস্বতী মাকে কিভাবে পুজো করছে ঠাকুর মশাই। আমাদের খুব সুন্দর করে পুজো করছে, দেখুন, খুব সুন্দর। এত সুন্দর করে মন্ত্র পড়ে পড়ে ঠাকুর মশাই পুজো দিচ্ছে। পুরো চারিদিকে ভালো করে পুজো দিচ্ছে, ঠাকুরমশাই পুজো দিচ্ছে এবং বাবা মনোযোগ সহকারে পুজো দেখছে। তারপর ঠাকুরমশাই পঞ্চপ্রদীপ দিয়ে আরতি শুরু করে দিয়েছে। কি সুন্দর দেখুন, আরতি করছে, খুব সুন্দর সুন্দর করে আরতি করছে। দেখুন দেখুন, চারিপাশ দেখিয়ে আরতি করছে। প্রত্যেকটা ঠাকুরকে দেখিয়ে আরতি করছে, দেখে নিন। এবার এদিকেও ঘুরে যাবে ঠাকুরমশাই আরতি করতে করতে সব দিকে। পঞ্চপ্রদীপের পর কর্পূর প্রদীপ দিয়ে ঠাকুরমশাই আরতি শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, কর্পূর প্রদীপের পর ঠাকুরমশাই নানা রকম ঠাকুরের সরঞ্জাম দিয়ে আরতি করেই চলেছে। দেখুন, ঘরের পুজো শেষ করে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি পাড়ায়। তো দেখবো এরপরে সরস্বতী ঠাকুরগুলোকে কেমন দেখাচ্ছে পাড়ায় সরস্বতী পুজো। আমরা দুর্গা পুজো দেখি, লক্ষ্মী পুজোও দেখি, এরপরে দেখছি আমরা সরস্বতী পুজো। এবার আমরা আরেকটা জায়গায় দেখুন। ঠাকুর দেখে এসে ভোগ প্রসাদ এবং দধি মঙ্গলের প্রসাদ খেলাম। দেখুন কি সুন্দরভাবে আমার মা তৈরি করেছে। খাওয়া দাওয়া শেষ করে আমি এখানেই এখন ব্লগ শেষ করছি। তো কেমন লাগলো প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার থেকে কীরকম ধরনের ব্লগ আশা করেন সেটাও আমার কমেন্টে লিখে বলবেন। অবশ্যই রাজি আছি।